আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রথমে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাই এই দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে ত্রিবর্ণ কালার পিঠা। আচ্ছা, এই রঙ্গোলিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তেমন একটা পারি না, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ত্রিবর্ণ পিঠা রেসিপি। পিঠা বানানোর জন্য রান্নাঘরে চলে এলাম। যেহেতু আজকে ত্রিবর্ণ কালার পিঠা বানাবো, তার জন্য 3টি পাত্রে আমি আলাদা আলাদা করে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে এখানে আমি ফুড কালার ইউজ করব। প্রথমে গেরুয়া কালারটা বানিয়ে নেব, তার জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালার দিয়ে দিয়েছি। এবার একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। গেরুয়া কালারের ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। এবারে বানিয়ে নেব সাদা কালার। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম জল আর সামান্য পরিমাণে নুন। এবারে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। স্মুথ ব্যাটার না বানালে কিন্তু এই পিঠাটা বানানো সম্ভব নয়। এই পিঠাটা এর আগে আমি বানিয়েছিলাম, তবে সেটা ত্রিবর্ণ কালার ছিল না। তো আজকে স্পেশালি ত্রিবর্ণ কালার আমি বানাচ্ছি। যারা আমার পুরনো বন্ধু আছো তারা নিশ্চয়ই জানো এই পিঠাটা আমি আগে বানিয়েছিলাম। ত্রিবর্ণ কালার দিয়ে এই পিঠাটা দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। এদিকে আমার সবুজ কালারটাও বানানো হয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবসে আমি ন্যাচারাল কালার দিয়ে 3টি কালারের একটি সেমাই বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো, সেটাও ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমার ব্যাটারগুলো সব বানানো হয়ে গিয়েছে। এদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে পিঠা বানানোর জন্য তাওয়াটা প্রথমে বসিয়ে দেব। তেল ব্রাশ করার জন্য এখানে আমি একটা কলা গাছের ডান্ডা কেটে নিয়েছি। কলা গাছের ডান্ডার সাহায্যে আমি তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এবারে পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম ফ্রেমের মধ্যে কিছুটা ব্যাটার। এই ফ্রেমের সাহায্যে কিন্তু এই পিঠাটা বানাতে হয়। খুব বেশি কিন্তু উনুনের আঁচটা হাই রাখলে চলবে না, লোতে কিন্তু এই পিঠাটা বানাতে হয়। দেখো দেখতে কত সুন্দর লাগছে। ভীষণই সহজ এই পিঠাটা বানানো। প্রথমে আমি গেরুয়া কালারগুলো সবটা বানিয়ে নেব। খুব সহজেই উঠে আসছে, দেখো একটুও কিন্তু চাটুতে আটকে যাচ্ছে না।
গেরুয়া কালারটা আমার বানানো হয়ে গিয়েছে, এবারে সাদা কালারটা বানিয়ে নেব। এই সেম পদ্ধতিতেই কিন্তু হালকা হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাগুলো বানিয়ে নেব। সব শেষে বানিয়ে নেব সবুজ কালারটা। কেমন হচ্ছে বন্ধুরা বলো তো? খুব সুন্দর। লাইক করো। তো আজকে আমার ত্রিবর্ণ কালার পিঠা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।